আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই যে দেখতে পাচ্ছেন 2টা নারকেল নিয়ে আসা হয়েছে। তো নারকেলগুলোকে হচ্ছে এখন কাটা হইতেছে। আর আসলে নারকেলটা কাটা আমার মনে হয় মানে সব ফলের কাটার মধ্যে নারকেল কাটাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। কারণ অনেক কষ্ট করতে হয় নারকেল কাটতে হলে। আর বাসা বাড়িতে যারা থাকে তাদের জন্য তো আরও ডিফিকাল্ট। কারণ হাতের কাছে কোনো মানে ভালো কিছু থাকে না, ছুরি বটি ছাড়া। তো এগুলো দিয়ে হচ্ছে সুন্দরভাবে নারকেলটা কাটতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন নারকেলটা কাটার পর এখন হচ্ছে আমি এইটা থেকে মানে পানিটা বের করে নেওয়ার জন্য একটা রাস্তা করতেছি আর কি। তো এই যে ছিদ্রটা করে নিলাম, এখন কিন্তু পানিগুলো সুন্দরভাবে বের হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে একটা জগে সব পানিগুলো নিয়ে নিব। তো 2টা নারকেল আনা হয়েছিল। তো 2টা নারকেলের মানে এত বেশিও পানি হয় নাই, 3 গ্লাস মানে ছোটো ছোটো গ্লাসে 3 গ্লাস পানি হয়েছিল আর কি। জাস্ট আমরা ইফতারে খেয়ে নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ডটা। তো এইটা থেকে হচ্ছে পানিটা বের করে নিতেছি। আর আসলে ডাবের পানি খাওয়া কি যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো কি আর বলবো। ডাবের পানি খাওয়া কিন্তু অনেক ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এইটার থেকে যে শ্বাসটা এই শ্বাসটা বের করে ফেলবো। আর আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হতে পারে, আপনারা প্লিজ ইগনোর করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাবের পানিটুকু আমি সব নিয়ে নিচ্ছি। তো এই তো সব মানে দেখতেই পাচ্ছেন কতটুকু পানি হয়েছে। আসলে ডাবে যদি আরেকটু বেশি পানি হতো তাহলে ভালো, কারণ ডাবের তো অনেক বেশি দাম, মানে প্রায় 70 টাকা 80 টাকা এরকম, বা 140 টাকা দিয়ে আনা হয়েছে এগুলো। তো এক একটার দাম ছিল 140 টাকা। তো এই তো দেখতে পাচ্ছেন এখন শ্বাসগুলো হচ্ছে নিয়ে আমি ডাবের পানিতে দিয়ে দিব, এটা হয়ে যাবে একটা ড্রিঙ্কস। তো এভাবেই হচ্ছে আমি এটা বানিয়েছিলাম। তো এই আমি শ্বাসগুলো এখন দিয়ে দিচ্ছি এই প্রতিটা গ্লাসে। আর এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কার কাছে কেমন লেগেছে। অনেক বেশি বেশি ভালো লাগার কথা, কারণ ডাব যারা পছন্দ করে ডাবের পানীয় তাদের অনেক বেশি পছন্দ। তো আপনারা প্লিজ বাসায় এগুলো ট্রাই করবেন। আর আমার মনে হয় যে সব ড্রিঙ্কস থেকে ডাবের পানি বা শুধু পানি খাওয়াটাই সবচেয়ে বেটার, কারণ ড্রিঙ্কস কী না কী দিয়ে বানায় আমরা তো আর দেখছি না। তো এর জন্য সবচেয়ে বেটার হবে ন্যাচারাল জিনিসটা খাবার, হয়তো সাদা পানি না হলে ডাবের পানি। তো এভাবে হচ্ছে আমি এটা শেষ করে নিয়েছি। আর এই যে আমার ফাইনাল লুকটা, এটা অনেক বেশি মজা ছিল। সারাটা দিন রোজা রাখার পর যখন ডাবের পানিটা পেয়েছিলাম বা খেয়েছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর হচ্ছে এটা হচ্ছে ইফতারের একটু আগে হচ্ছে তরমুজ কেটে নিয়েছিলাম। আর গরমের সময় কিন্তু তরমুজটা খুবই ভালো লাগে খেতে। তো এখন কিন্তু এত গরম আসেনি, বাট তাও তরমুজটা খেতে ভীষণ ভালো লাগছে। তো একটু ঠান্ডা করে নিলে আরও বেশি ভালো লাগে তরমুজটা খেতে। আর এই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি একটা রিলসে। তো এই তো এটা ছিল তরমুজ। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আর বেশি বেশি সুস্থ থাকতে ডাবের পানির কিন্তু কোনো মানে বিকল্প নেই।